আসসালামু আলাইকুম সকলকে। আজকে 21শে নভেম্বর 2025। আপনারা সকলে জানেন আজকে সকাল 10টা 38 মিনিটে বাংলাদেশে একটি ভূমিকম্প অনুভূত হয়, যার রিক্টার স্কেল মাত্রা হচ্ছে 5.7, যার উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং সারা বাংলাদেশে মোটামুটি এই ভূমিকম্পের যে প্রভাবটা সেটা সবাই আমরা অনুভূত করতে পারি। বাংলাদেশে ঠিক এরকমই এমন একটি ভূমিকম্প হয়েছিল যেটি বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মাত্রায় অনুভূত ভূমিকম্প। সেটি সংঘটিত হয়েছিল আজ থেকে প্রায় 263 বছর 3 মাস 19 দিন পূর্বে 1762 সালে 2রা এপ্রিল। সেদিনের দিনটিও ছিল আজকের মতোই শুক্রবার এবং বিকেল 5টার দিকে প্রায় 4 মিনিট ধরে অনুভূত হয় এমন একটি ভূমিকম্প। এই ভূমিকম্পটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সংঘটিত হয়েছিল। বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মায়ানমার, তৎকালীন বার্মা এর নাম ছিল, এর মধ্যে সংঘটিত হয় এবং এটিকে ইতিহাসবিদগণ এটাকে আরাকান ভূমিকম্প নামেই এটাকে অভিহিত করে থাকেন এবং এটা রিক্টার স্কেল মাত্রা ছিল 8.8। এটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং ভারতের বার্মা অঞ্চলের মাঝখানে একটি সাবডাকশন জোন আছে, অর্থাৎ দুটো প্লেটের সংযোগস্থলের মাঝামাঝি, এবং এটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত। এটার কারণে বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা এবং মিয়ানমারের মধ্যে বেশ কিছু পরিবর্তন সংঘটিত হয়। এর মধ্যে কিছু ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখানে দেখতে পারি যে এই যে 4 মিনিট ধরে চলা ভূমিকম্পে প্রায় বলা হচ্ছে যে ঐতিহাসিকভাবে রেকর্ড করা হয়েছে প্রায় 200 থেকে 500 জন মানুষের জীবন হানি ঘটেছিল। এই সময়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রায় 10 ফুট উচ্চতার একটি জলোচ্ছ্বাস দেখা দেয়। এর কারণে পুরো চট্টগ্রাম শহরটা ডুবে যায় এবং সে সময়ে চট্টগ্রাম শহরে যে দালান কোঠা, খুব বেশি একটা উঁচু দালান কোঠা না থাকলেও যা ছিল সেগুলো প্রায় সবগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে অনেক বড় একটি কারখানা ছিল, যেটি পরবর্তীতে আর ব্যবহার করার কোনো রকম সুযোগ ছিল না বললেই চলে। সেটি পরে আর ব্যবহার করা সম্ভব হয়নি। এ সময়ে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে যে রাস্তাগুলো ছিল এগুলো প্রায় 10 থেকে 12 ফুট পর্যন্ত নিচে গর্ত হয়ে চৌচির হয়ে গিয়েছিল। এর কারণে চলাফেরা এবং রাস্তাঘাটের মুভমেন্ট করা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। বঙ্গোপসাগরেও এই ভূমিকম্পের কারণে কিছু প্রভাব লক্ষ্য হয়। এর কারণে একটা সুনামির সৃষ্টি হয়। এই সুনামির সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো, উপকূলীয় অঞ্চলগুলো এবং ভারতের কলকাতাতেও সুনামি দেখা যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বঙ্গোপসাগর উপসাগরের যে পশ্চিম দিক আছে সেখানে কোনো পানির কোনো পরিবর্তন বা তারতম্য সে সময় খেয়াল করা যায়নি। তো এটাকে সুনামি হিসেবেই সেজন্য বিজ্ঞানীগণ এটাকে অভিহিত করে আসছেন। এর কারণে ভূপ্রকৃতিও কিছু পরিবর্তন ঘটেছিল বাংলাদেশে, যেগুলো কিনা খুব উল্লেখযোগ্য পরিবর্তন বলে আমি মনে করি। সে সময়ে বঙ্গোপসাগরে কিছু অঞ্চল, যেটাকে আসলে আমরা এখন সেন্ট মার্টিন নামে চিনি, সেটি 2 থেকে প্রায় 3.5 মিটার উঁচুতে উঠে গিয়েছিল, যেটি কিনা পূর্বে ছিল পানিতে নিমজ্জিত অবস্থায়। এবং একই সাথে কক্সবাজারের আরেকটি দ্বীপ ছিল, যে দ্বীপটি পানিতে তলিয়ে যায়। এটা আসলে আমি নাম কোনোভাবে জানতে পারিনি। আর একটা বড় বিষয় সেটা হলো যে ব্রহ্মপুত্র নদ, আপনারা জানেন এটি আগে প্রভাবিত হওয়ার অঞ্চলটি অন্য ছিল। এরপরে এখন এই ভূমিকম্পের কারণে এটি এখন যমুনার সাথে মিলিত হয়ে এখন বঙ্গোপসাগরের দিকে প্রভাবিত হচ্ছে। আরেকটি মজার ঘটনা ঘটেছিল সেই সময়। সীতাকুণ্ড পাহাড়ের দুটি পাহাড়ের মাঝে তখন আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটেছিল বলে ধারণা করা হয়, কিন্তু ঐতিহাসিক বলছেন যে এটা আসলে আগ্নেয়গিরি অগ্নুৎপাতজনিত কোনো ঘটনায় না, এরকম কোনো ঘটনা ঘটতেই পারে না। সেখানে আসলে ন্যাচারালি কিছু প্রাকৃতিক গ্যাসের পরিমাণ বেশি এবং সেখানকার যে কাদা মাটি রয়েছে সেগুলো আসলে উপরে উঠে আসার একটা প্রবণতা খুব বেশি ছিল এবং ভূমিকম্পের কারণে সেখানে ফাটল সৃষ্টি হওয়ার কারণে নিচ থেকে মিথেন গ্যাস এবং সালফারের উপাদানগুলো উচ্চ চাপে উপরে বের হয়ে আসার কারণে সেখানে আগুনের কিছু উপস্থিতি লক্ষ্য করা যেতে গিয়েছিল, যেটা আসলে আগ্নেয়গিরি অগ্নুৎপাত বলা চলে না, তবে এই সম্পর্কিত কোনো কিছু ঘটেছিল এরকম একটা মনে করা হয়। সে সময়ে লাস্ট 24 ঘন্টায়, ওই দিন ভূমিকম্প সংঘটিত হওয়ার 24 ঘন্টায় প্রায় 11বার আবারও ভূমিকম্প সংঘটিত হয়েছিল। তো রিক্টার স্কেলের যে বিষয়টা আছে এটা আসলে
রিক্টার স্কেলের নির্দিষ্ট কোনো মাত্রা নেই। এটা একটা হচ্ছে লগারিদমিক স্কেল, যার অর্থ হচ্ছে যে পূর্ণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কম্পন 10 বার অনুভূত হওয়ার যখন হয় তখন প্রায় হচ্ছে 32 বার এর শক্তি বৃদ্ধি পায়। তবে আজ পর্যন্ত রেকর্ডকৃত যতগুলো ভূমিকম্প হয়েছে সব থেকে বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে হচ্ছে 9.5 মাত্রায়, যেটা 1960 সালে সংঘটিত হয় চিলিতে। এটি ছিল এখন পর্যন্ত সংঘটিত হওয়া সব থেকে বেশি মাত্রায় ভূমিকম্প। আর মনে করে নেওয়া হয় যে পৃথিবীতে এর থেকে বেশি মাত্রায় ভূমিকম্প সংঘটিত হওয়ার আসলে সম্ভাবনা হয়তো নেই, বা যদি হয় সেটা আসলে খুবই বিরল। তো এখন পর্যন্ত আসলে এই পর্যন্তই আমরা ধরে নিচ্ছি। আমি যে আলোচনাগুলো করেছি এগুলোর কিছু তথ্যসূত্র অবশ্যই আছে। 1762 সালে সংঘটিত হয়ে ভূমিকম্প সম্পর্কিত উইকিপিডিয়া নিবন্ধন, দৈনিক প্রথম আলো, দৈনিক সাবাস বাংলাদেশ এবং অন্যান্য কিছু সংবাদ মাধ্যমের পুরনো প্রতিবেদন থেকে আমি তথ্যগুলো পেয়েছি, এবং ভূতাত্ত্বিকদের মতামত সম্পর্কিত কিছু গবেষণা নিবন্ধ থেকে আজকের এই তথ্যগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি। ধন্যবাদ আমাকে এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। এ ধরনের তথ্য যদি আমরা আরও জানতে চাই অবশ্যই আমার সাথে যুক্ত থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।